তো কি অবস্থা সবার, আশা করি তোমরা সবাই ভালোই আছো। সো আজকের ভিডিওতে আমি ব্লিচ অ্যানিমের এমন একটা টপিক নিয়ে কথা বলবো যেটা কিনা অনেক ফ্যানরাই বুঝতে পারে না। সেটা হচ্ছে ফুল ব্রিঙ্গার্স বা ফুল ব্রিং। ব্লিচ অ্যানিমেতে অনেক ফ্যানরাই এই ফুল ব্রিং এর বিষয়টা নিয়ে অনেক কনফিউজ। এমন না যে এই টপিকটা অনেক কমপ্লেক্স, কিন্তু আমার মতো অনেক ফ্যানরাই এই টপিক নিয়ে কনফিউজ থাকার মেন কারণ হলো যে ফুল ব্রিঙ্গারদেরকে নিয়ে ব্লিচ অ্যানিমে একদম লাস্টের দিকে দেখানো হয়েছে, আর ফুল ব্রিঙ্গার্স আর্টটাও ছিল অনেক বোরিং। সো অনেক মানুষ এটাকে ফিলার আর্ট ভেবে বেশি একটা গুরুত্ব দেয় না, যেই কারণে তারা ফুল ব্রিঙ্গার্স বা ফুল ব্রিঙ্গার বিষয়টা নিয়ে অনেক কনফিউজ। বাট সমস্যা নাই, আজকের ভিডিওতে আমি তোমাদেরকে পুরো বিষয়টা একদম ক্লিয়ারলি বুঝাই দিব। সো ভিডিওটা অনেক ইন্টারেস্টিং হবে, সো একদম শেষ পর্যন্ত দেখতে থাকো। আর নেক্সট কোন টপিকের উপর ভিডিও চাও ওইটা কমেন্ট সেকশনে জানাই দিও। অলসো থ্যাঙ্কস টু আহমেদ শাহরিয়ার আল আরাবি ভাই, যে কিনা আমার লাস্ট ভিডিওতে ফুল ব্রিঙ্গারদেরকে নিয়ে ভিডিও বানাতে বলছিল। ব্লিচ অ্যানিমেতে ফুল ব্রিঙ্গার্স এমন কিছু মানুষদেরকে বলা হয় যারা কিনা হলদের পাওয়ার পাইছে। তারা অনেকটা আরাঙ্কারের মতোই, তবে তাদের পাওয়ার বা অ্যাবিলিটিস শিনিগামি আর কুইন্সিদের থেকে অনেক আলাদা। ফুলব্রিঙ্গারদের পাওয়ারের অরিজিন হচ্ছে হলরা, কারণ প্রত্যেকটা ফুলব্রিঙ্গারদের জন্ম হওয়ার আগে তাদের মা যখন প্রেগনেন্ট ছিল তখন তাদেরকে হলরা অ্যাটাক করে, আর তাদের জন্মের পরে হলদের পাওয়ারের কিছু অংশ তাদের ভিতর থেকে যায়, যেটার কারণে ফিউচারে গিয়ে ফুলব্রিঙ্গার্সরা তাদের পাওয়ার আনলক করে। আর এইভাবে ফুলব্রিঙ্গারদের পাওয়ার হল থেকে আসে, কিন্তু ফুলব্রিঙ্গাররা জন্মের পর থেকে পুরোপুরি হিউম্যান থাকে, যেটা কিনা হলো বা শিনিগামিদের ক্ষেত্রে ব্যতিক্রম। ফুলব্রিঙ্গারদের অ্যাবিলিটি শিরিঙ্গামি আর কুইন্সদের থেকে অনেক আলাদা। ব্লিচের লাইট নোভেল ক্যান্ট ফিয়ার ইওর ওন ওয়ার্ল্ডে রিভিল করা হয়েছিল যে ফুলব্রিঙ্গারদের ভিতরে সোল কিং এর কিছু ফ্র্যাগমেন্ট বা অংশ থাকে। এইসব অংশ বেসিক্যালি সোল কিং এর সেসব বডি পার্টস যেগুলো কিনা তার থেকে আলাদা করা হয়েছিল। সোল কিং হচ্ছে একটা প্রাইমোরিয়াল বি, যে কিনা ব্লিচের ওয়ার্ল্ড স্ট্রাকচার ফর্ম হওয়ার আগে থেকে এক্সিস্ট করতো। ব্লিচের তিনটা ওয়ার্ল্ড যেগুলো কিনা হচ্ছে সোল সোসাইটি, হোয়েকো মুন্ডো অ্যান্ড হিউম্যান ওয়ার্ল্ড, এগুলাকে ব্যালেন্স করার জন্য 5জন গড লাইক বিং যারা কিনা সোল সোসাইটি ক্রিয়েশনে কন্ট্রিবিউট করছিল, তারা সোল কিংকে সিল করে আর তার বডি থেকে অনেক বডি পার্ট খুলে ফেলে। আর এই বডি পার্টগুলাই পরে এই তিনটা ওয়ার্ল্ডের ভিতরে ছড়ায় ছিটায় পড়ে যায়, আর কিছু ফ্র্যাগমেন্ট মানুষের ভিতরে চলে আসে, যেটা কিনা ফুলব্রিঙ্গার ক্রিয়েট করে। বাই দ্য ওয়ে, সোল কিং এর বিষয়টা কিন্তু অনেক কমপ্লেক্স, আর তাকে নিয়ে কথা বলতে গেলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। সো তোমরা যদি সোল কিংকে নিয়ে একটা ডেডিকেটেড ভিডিও চাও কমেন্ট সেকশনে জানাই দিও। ব্লিচ অ্যানিমেতে প্রত্যেকটা অবজেক্ট বা ফিজিক্যাল ম্যাটারের একটা সোল বা স্পিরিট আছে, যেটা কিনা খালি চোখে দেখা যায় না, আর ফুলব্রিঙ্গাররা এইসব অবজেক্টকে কন্ট্রোল করতে পারে। তবে আমি যেটা বললাম ওইটা ছিল বেসিক কনসেপ্ট। ফুলব্রিঙ্গাররা এই কনসেপ্ট ইউজ করে তাদের মতো অনেক অ্যাবিলিটি ইউজ করতে পারে। তারা কোনো একটা অবজেক্টের উপর ফোকাস করে ওইটার বেসিসে নিজের অ্যাবিলিটি ইউজ করে। যেমন গিঞ্জোর ফোকাসড অবজেক্ট ছিল একটা ক্রস শার্প নেকলেস, যেটা ইউজ করে সে শিরিঙ্গামিদের পাওয়ার চুরি করতে পারতো বা অ্যাবজর্বও করতে পারতো। ফুল ব্রিঙ্গাররা চাইলে তাদের পাওয়ারকে অন্য শিরিঙ্গামির কাছে ট্রান্সফারও করতে পারে, তবে ট্রান্সফার করার পর তারা তাদের ফুল ব্রিং পাওয়ার হারায় ফেলে আর নর্মাল হিউম্যান বিং হয়ে যায়। এখন আমি ফুল ব্রিঙ্গারদের একটা অর্গানাইজেশন যেটার নাম কিনা হচ্ছে এক্সকিউশন, ওইটা নিয়ে কথা বলবো। তো তোমরা সবাই জানো যে ইচিকোর সাথে আইজেনের ফাইটের পরে ইচিকো তার সব পাওয়ার হারায় ফেলে আর একজন নর্মাল হিউম্যান বিং হয়ে যায়। হঠাৎ একদিন সে কুগো গিঞ্জো, যে কিনা ছিল এক্সকিউশনের লিডার, তার সাথে পরিচয় হয়। পরে গিয়ে গিঞ্জো ইচিগোকে এক্সকিউশনের মেম্বারদের সাথে পরিচয় করা যায়। তারা বলে যে তারা ইচিগোকে ফুলব্রিংয়ের অ্যাবিলিটির মাধ্যমে তার আগে সব পাওয়ার পাইতে হেল্প করবে। পরে ইচিগো তাদের সাথে ট্রেনিং করা শুরু করে। আর আমি আগেই বলছিলাম যে ফুলব্রিঙ্গারদের অ্যাবিলিটি ইউজ করতে হলে তাদের একটা ফোকাস অবজেক্ট বা আইটেম থাকতে হয়। ইচিগোর ক্ষেত্রে সেটা ছিল তার সাবস্টিটিউট শিনিগামি ব্যাচ। এক্সকিউশনের কিছু মেম্বার যেরকম রিরুকা, জ্যাকি, ইউকিও, তারা ইচিগোকে ট্রেনিংয়ে হেল্প করে। শুরুতে ইচিগোর ফুলব্রিং অ্যাবিলিটি এটা আর্মরের মতো ফর্মে আসা শুরু করে, বাট আস্তে আস্তে এটা একটা প্রপার ফর্মে আসতে থাকে। ইচিগো আস্তে আস্তে অনেক স্ট্রং হতে থাকে, বাট তার কাছে এক্সকিউশনদেরকে নিয়ে অনেক সন্দেহ হয়। সো পরে গিয়ে এই আরকে সুকিশিমাকে ইন্ট্রোডিউস করা হয়, যে কিনা ছিল গিঞ্জোর রাইট হ্যান্ড ম্যান। সুকিশিমার অ্যাবিলিটি ছিল বুক অফ দ্য এন্ড, যেটা কিনা একটা সোর্ড, তবে এটা কোনো সাধারণ সোর্ড না। এই সোর্ডের অ্যাবিলিটি অনেক ভয়ানক, কারণ সুকিশিমা যদি একবার তার এই সোর্ড দিয়ে কাউকে হিট করে তাইলে সেই ভিক্টিমের মেমোরি চেঞ্জ করতে পারবে, ভিক্টিমের পাস্টে কি হয়েছিল ওইটাকেও চেঞ্জ করতে পারবে। যাই হোক, তো সুকিশিমাকে ফুলব্রিং আরকে ইন্ট্রোডিউস করানো হয়। এরপর সে তার অ্যাবিলিটি ইচিগোর ক্লোজ ফ্রেন্ড যেরকম চ্যাড, ওরিহিমে আর অনেকের উপর ইউজ করে। সো এরপর ইচিগো অনেক ট্রাই করে তার ফ্রেন্ডদেরকে বোঝানোর, বাট কোনোভাবেই পারে না। তাই ইচিগো অনেক ডিপ্রেসড আর আইসোলেটেড ফিল করা শুরু করে, কারণ তার সব ফ্রেন্ডরাই সুকিশিমা সাইডে চলে যায়। সুকিশিমার ম্যানিপুলেশনের কারণে ইচিগো বলতে গেলে অনেক পাগল বা মেন্টালি ইনসেন হয়ে যায়। সে বুঝতেই পারে না যে কোনটা রিয়ালিটি আর কোনটা ফেক। কিন্তু এইদিকে গিঞ্জো ইচিগোকে সাপোর্ট দেওয়ার অ্যাক্টিং করতে থাকে। সে এমন একটা অ্যাক্টিং করে যে ইচিগো সাইডে সে আসে, আর বিষয়টা এমনভাবে পোর্ট্রে করে যে সুকিশিমা একজন ট্রেইটার। বাট এরপরেই আসে বড় একটা প্লট টুইস্ট। এক্সকিউশনের সবাই রিভিল করে যে আসলে তাদের প্ল্যান ইচিগোকে তার আগের পাওয়ার ফিরে পাইতে হেল্প করা ছিল না। তাদের প্ল্যান ছিল যে তারা ইচিগো সব পাওয়ার রিস্টোর করে সেই সব পাওয়ার নিজেদের ভিতরে ট্রান্সফার করবে, আর সুকিশিমার বিট্রেয়ালটাও ছিল প্রি প্ল্যান্ড। এরপরে গিঞ্জো ইচিগোর ফুলব্রিংয়ের পাওয়ার নিয়ে নেয়,
কিন্তু যখনই ইচিগো পুরোপুরি হাল ছেড়ে দিতে যায় তখনই সারপ্রাইজিংলি রুকিয়া আসে আর ইচিগোকে স্ট্যাপ করে একটা স্পেশাল সোর্ড দিয়ে। ওই সোর্ডে ছিল গোটের হার্ডিনের সব ক্যাপ্টেনদের আর লিউটেন্যান্টসদের রিয়াৎসু। আর এরপর ইচিগো তার ফুল পাওয়ার ব্যাক পায়, তবে আরও বেশি পাওয়ারফুল। এরপর ইচিগোর সাথে গিনজোর ফাইট শুরু হয়। তার পাশাপাশি গোটের হার্ডিনের ক্যাপ্টেন আর লিউটেন্যান্টদের সাথে এক্সিকিউশনদের ফাইট শুরু হয়। যদিও সুকিশিমার অ্যাবিলিটি অনেক ভয়ানক ছিল, কিন্তু বিয়াকুয়া অনেকক্ষণ ফাইটের পরে সুকিশিমাকে হারাইতে পারে। আর সবার শেষে ইচিগো গিনজোকে হারায়, আর গোটের হার্ডিনের সবাই এক্সিকিউশনকে হারায়। এখন যেহেতু ইচিগো তার পাওয়ার ব্যাক পাইছে, তাই সে আবার সোল সোসাইটির সাথে রিলেশনশিপ স্টাবলিশ করে আর তার ইউজুয়াল লাইফ সাবস্টিটিউট শিনিগামি হিসেবে কাটাতে থাকে। তবে ব্লিচ অ্যানিমের শেষের দিকে ইচিগো আরও বেশি পাওয়ারফুল হয়ে যায়, কারণ তার কাছে এখন শিনিগামি, কুইন্সি, হলো এইসব অ্যাবিলিটির পাশাপাশি ফুলব্রিঙ্গারদের অ্যাবিলিটিও আছে।